রাষ্ট্রপতি নির্বাচনের আগে যে পদ্ধতিটা ছিল, শুধু পার্লামেন্টেই ভোটে উনি নির্বাচিত হতেন এবং এটা আমরা সাধারণত দেখি যে প্রধানমন্ত্রী যাকে চান তাকেই মনোনীত করা হয়, এই ধরনের একটা ব্যাড প্র্যাকটিস ছিল। প্রধানমন্ত্রীর ক্ষমতা তো আছেই, প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু আমরা যেটা চাচ্ছি চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। সে আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের আজকের যে অধিবেশন, সেখানে বেসিক্যালি গতকাল যে প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে যে আলোচনাটা ছিল সেটা অসমাপ্ত আছে। এরপরে জেলা সমন্বয় কমিটি যেটা করার কথা সেটা নিয়েও আজকে আলোচনা হবে। আমার কাছে মনে হচ্ছে আজকে ফার্স্ট হাফে এটা নিয়েই আমাদের সময় যাবে। তো যদি এটার মধ্যে সিদ্ধান্ত এসে যায় বা সিদ্ধান্ত পৌঁছার মতো একটা পরিস্থিতি থাকে, তাহলে তো ফার্স্ট হাফে সেটা হবে। আর যদি সেটা না হয়, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য যে আলোচ্য সূচিগুলো আছে, অর্থাৎ সংবিধানের মূলনীতি, প্রাথমিক যে এজেন্ডাগুলো ছিল, আমাদের সংবিধানের মূল ঘোষণাপত্রে কি থাকবে, সেগুলো নিয়ে যে আলোচনা, সেটা আজকে সুযোগ হবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তবে আজকে আলোচনা বা বেশ প্রাণবন্ত হবে বলে মনে করছি। রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রধানমন্ত্রীর যে নির্বাচনের ব্যাপারে, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। না, রাষ্ট্রপতি নির্বাচনের আগে যে পদ্ধতিটা ছিল, শুধু পার্লামেন্টেই ভোটে উনি নির্বাচিত হতেন এবং এটা আমরা সাধারণত দেখি যে প্রধানমন্ত্রী যাকে চান তাকেই মনোনীত করা হয়, এই ধরনের একটা ব্যাড প্র্যাকটিস ছিল। এবারে যে প্রস্তাবনাটা রাখা হয়েছে যে একটা ইলেকট্রাল কলেজ করা, তার নিম্নকক্ষ উচ্চ কক্ষের সকল সংসদ সদস্যরা একটা করে ভোট দিবেন, আর এর বাইরে আমাদের যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এরা আছেন, সেখান থেকে এক ধরনের প্রায় 70,000-এর মতো ইলেকট্রাল ভোটার থাকবেন, তারাও এখানে ভোট দেবেন, তাদের পক্ষ থেকে আবার প্রতিনিধিরা এখানে ভোট দেবেন। এইভাবে রাষ্ট্রপতি পদটাকে কিছুটা জনসম্পৃক্ত করা, কিছুটা মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে করা, অর্থাৎ রাষ্ট্রপতিকে একটা নির্বাচিত লোক দেওয়া, যাতে রাষ্ট্রপতি যে সম্মানজনক অবস্থান ভোগ করেন, রাষ্ট্রের মর্যাদাপূর্ণ অবস্থান ভোগ করেন, সেটা যাতে কিছুটা তাৎপর্যময় হয়। এর বাইরে রাষ্ট্রপতিকেও কিছু ক্ষমতা দেয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়েও আমাদের আজকে আলোচনা। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে? প্রধানমন্ত্রীর ক্ষমতা তো আছেই, প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু আমরা যেটা চাচ্ছি চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। সেই জন্যই গতকালকে যে আলোচনাটা হয়েছে, যেটা অসমাপ্ত রয়ে গেছে, সেটা হচ্ছে এনসিসি গঠন। এনসিসি গঠনে পার্টিকুলার সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী সেই কমিটির সদস্য থাকবেন, কিন্তু সাথে বিরোধী দলকেও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে এই পদগুলোতে নিয়োগটা যাতে মর্যাদাপূর্ণ হয় এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে এবং তাদের মধ্যে একটা নিরপেক্ষ লোকটা থাকে, দল নিরপেক্ষ লোকটা থাকে, সেটার জন্য এটা করা। সকল রাজনৈতিক দলকে আপনাদের এই ঐক্যমত্য পোষণ করে? বেশিরভাগ রাজনৈতিক দল তো ঐক্যমত পোষণ করেছে, কিন্তু মেজর পার্টি একটা দুইটা আছে যারা এখনো একটা ঐক্যমত হন নাই। আসলে প্রসেসটা তো একটু, আমরা চাচ্ছি গণতান্ত্রিকভাবে এটা এগিয়ে নিতে। সুতরাং আমরা আশা করছি যে এইভাবে চলতে চলতে একটা সময় গিয়ে সবাই ঐক্যমত হবে। আজকে কি এটা সমাধান হবে বলে মনে করছেন? আমরা তো আশা করছি, বাকিটা দেখা যাক কি আলোচনা হয়।